নমস্কার বন্ধুরা, আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো দেখাবো। তার জন্য আমি 2 কাপ কড়াইশুঁটি ছুলে নিয়েছি। ওটাকে একটু জলের মধ্যে বয়েল করে নিব। একদম ফুটাবো না, রঙটা একটু গ্রিন হলে তারপরে নামিয়ে ঠান্ডা করে ওটাকে মিক্সিতে পেস্ট করব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদার টুকরা দিয়ে ওটাকে একটা পেস্ট তৈরি করে নিব। এদিকে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, হিং দিলাম ফোড়ন, তারপরে কড়াইশুঁটিগুলো পেস্টগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। এখন এর মধ্যে হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচ, নুন দিলাম পরিমাণ মতো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিলাম। অল্প নামানোর আগে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও হয়, না থাকলে না দিলেও হবে। এবার আটা 1 বাটি আর ময়দা 1 বাটি, নুন 1 চামচ, চিনি, আর এটাকে মেখে নিব। শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে তারপর ঘি দিব ময়মে। ঘিটা দিলে একটু বেশ ক্রিস্পি হয় পুরিগুলো। ওগুলোকে ময়ম সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে যে দলা দলা করলে দলা হয়ে যায়, আবার ছেড়ে দিলে ভেঙে যায়। তো ময়মটা তার মানে ভালো হয়ে গেছে। এবার জল দিয়ে সুন্দর করে অল্প অল্প করে ডো একটা তৈরি করে নিব। এবার মটরশুঁটির পুরগুলোকে লেচির ভিতরে ঢুকিয়ে গোল গোল বাটির আকার বানিয়ে এভাবে ভরে নিয়ে বেলে নিয়ে এক এক করে এভাবে সুন্দর করে গোল গোল বেলে নিয়ে ঘিয়ে আমি ভাজবো আজকে পুরিগুলোকে। আমি ঘিয়ে ভাজবো পুরিগুলোকে। পুরিগুলোকে সুন্দর ফুলকো ফুলকো করে ঘিয়ে ভেজে তুলে নিয়েছি এক এক করে। আর এগুলোকে চিলি পনিরের সাথে আজকে আমি এগুলোকে সার্ভ করেছি। খেতে তো দারুণ হয়েছে কড়াইশুঁটির কচুরি আর চিলি পনির দিয়ে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।